শ্রেয়সী, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আর সেই ব্লগটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ ছিল যেখানে ঠাকুরটা বসাবো সেখানে আলপনাগুলো দেওয়া। আর পুজোর আগের দিন রাত্রে ঠাকুর যেখানে বসবে তার ব্যাকগ্রাউন্ডের ফুলগুলো আমি আর মা লাগিয়ে নিয়েছিলাম। তো ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা আলপনাগুলো কমপ্লিট করে ঠাকুরটা মা বসিয়ে দিয়েছে। আর এখন ঠাকুরকে সাজানোর জন্য যেই সব জিনিসগুলো আনা হয়েছিল এক এক করে সেগুলো পরিয়ে দিচ্ছি। এবারের ঠাকুরটা একটু অন্যরকম ছিল, মাথায় মুকুট ছিল না, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য ঠাকুরটা একদমই ইউনিক লাগছিল। আমার ঠাকুরটা দেখেই ভীষণ পছন্দ হয়েছিল, তো মাকে আমি বলেছিলাম যে এই ঠাকুরটাই নিতে, কারণ এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর মারও ভীষণ পছন্দ হয়েছিল। অন্যবারের ঠাকুরগুলোর থেকে এবারের ঠাকুরটা একদমই আলাদা ছিল মূর্তিটা। তো ঠাকুরকে ফার্স্টে একটা ওড়না পরিয়েছিলাম, তারপর ঠাকুরের জন্য যে মালাগুলো আনা হয়েছিল, একটা এমনি রজনীগন্ধা সব রকম ফুল দিয়ে বানানো মালা ছিল, আর একটা এমনি নর্মাল মালা ছিল, কেনা মালাগুলো। তো সেই দুটো পরিয়ে দিয়েছি। আর এখন পদ্মগুলো ফুটিয়ে ঠাকুরের একটা হাতে দিচ্ছে আর একটা ঘটে দেওয়া হবে। আর এই তো আরেকটা মালা, এটা পদ্ম বীজের মালা। এই মালাটা অনেকটাই বড় আনা হয়েছিল একদম ঘট পর্যন্ত দেওয়ার জন্য। তো সেটা এখন ভালো করে ধুয়ে পরিয়ে দিচ্ছি। আর তারপর বাকি যে আসনে ফাঁকা জায়গাগুলো ছিল ঠাকুরকে বসানোর পর সেই জায়গাগুলো ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে ঠাকুরকে আসনের উপর রেখে পদ্ম পাতা দিয়ে তারপর ঠাকুরকে বসানো হয়েছিল। আমাদের এভাবেই ঠাকুরকে বসানো হয় প্রত্যেক বছর। তারপর এখানে ঘরটা সুন্দর করে সাজিয়ে আর দেওয়া হয়েছিল আমলকি, আর তারপর গাছকৌটো, সেগুলোর উপরও ফুল দিয়ে দিয়েছি। ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়ে গিয়েছে আমার। ঠাকুরের সাইডগুলোতে পুরোটা জায়গা আলপনা দিয়ে যেখানে ঘরটা বসানো হয়েছে সেখানে আমি ফুল দিয়েই সাজিয়েছি, যেরকমটা দেখতে পাচ্ছ। ওখানে আর কোনো আলপনা আমি করিনি, আর আলপনা করতেও ভীষণ সময় লাগছিল। যদি আগের দিন রাত্রে আলপনাগুলো দিয়ে রাখা যেত তাহলে অনেক আলপনা বানানো যেত, কিন্তু আমাদের সেটা হয় না, কারণ ঘুম থেকে উঠেই ফার্স্টে ঘরটা আগে ভালো করে ক্লিন করে তারপর আলপনাগুলো দিতে হয়, না হলে ঘর মুছলে আলপনাগুলো উঠে যাবে, যেহেতু আমি একদম ফেব্রিক কালার দিয়ে করি। আর আমি এখানে পুজোর সব কিছু রেডি করছিলাম, আর আমার মা ওখানে ভোগের জন্য যা কিছু রান্না করার সেগুলো বানাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর লাগছে, ফেসটা কত সুন্দর, জাস্ট বলার বাইরে। আর ফুলের মালাগুলো দিয়ে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। ঠাকুরকে আমার সাজানো একদমই কমপ্লিট। তারপর যেগুলো ভোগ মা সব রেডি করে দিয়েছে সেগুলো আমি এক এক করে ঠাকুরের সামনে এনে রেখেছি। এখানে আছে চাল, কলা, নৈবেদ্য যেগুলো দেওয়া হয়, আর তারপর আছে 5 রকম ফল, পান, সুপারি, আর ছিল ছোলা ভেজানো। তো এ পাশে এগুলোই ছিল। আর তারপর ছিল দই, মিষ্টি, পায়েস, লুচি, সুজি, তারপর এখানে ছিল নাড়ু, বাদাম ছিল, এখানে সাবু ছিল, খেজুর ছিল, এগুলো এপাশেই দেওয়া হয়েছিল। আর এখানে নাড়ুগুলো আর খই দিয়ে গুড় দিয়ে বানানো এই জিনিসগুলো সব প্লাস্টিকের ভেতরে রাখা ছিল, কারণ এগুলোতে হাওয়া লাগলেই, বিশেষ করে এই তিলের নাড়ুটা হাওয়া লাগার পরেই এগুলো ছাড়িয়ে যাচ্ছিল, সেজন্য এগুলো প্লাস্টিকে ভরে রেখেছিল। পুজোর সময় সেগুলো খুলে দেওয়া হবে। আর এখানে রয়েছে কাটা ফল, আর সাইডে রয়েছে ফুলগুলো যেগুলো পুজোতে দেওয়া হবে। আর এখানে আমাদের পুজোর সব কিছু একদম রেডি। তারপর বাইরে এসে দেখি মা এখানে সবার জন্য খিচুড়ি আর সবজি রেডি করছিল। এখানে সবজিটা কেটে ধুয়ে সব কিছু একদম রেডি করে এখন রান্না করছে সবজিটা, কিন্তু খিচুড়ি সব কিছু রেডি করা হয়েছে, এখনও রান্না করা হয়নি। আর আমাদের পুজোর সময় ছিল একদম বিকেল 5টা, আর ঠিক সময় মতন এখানে পুরোহিত চলে এসেছে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তারপর তাড়াহুড়োতে যতটুকু পসিবল রেডি হয়ে চলে এসেছি পুজোর এখানে।
যেরকমটা দেখতে পেলে আমাদের পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরতির জন্য কর্পূর জ্বালিয়ে নিচ্ছে, কিন্তু কিছু কারণবশত আরতির ঠিক মুহূর্তে আমি ভিডিও ক্লিপসটা আমি নিতে পারিনি। যাই হোক, এগুলো তো আমার সাথে হয়েই থাকে। আর আমাদের পুজো শেষ হতে হতে একদম সন্ধে হয়ে গিয়েছিল, 6টা 6:30 এরকম বেজে গিয়েছিল। একদম ঠিক সময় মতন পুজোটা হয়েছিল আমাদের। একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা পুজো তো কমপ্লিট, আর পুরোহিত চলে গিয়েছে, আর আমার দায়িত্ব এখন পাঁচালিটা পড়া। তো এখন পাঁচালিটাই পড়তে বসবো। তারপর এখানে আমার পাঁচালি পড়া প্রায় কমপ্লিট, আর আমার বোন এসেছিলো ঠাকুরের ছবি তোলার জন্য। ওই একটা শর্ট আমাকে ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছিল। আর এখানে আমি আমার শাড়িটা পরে চেঞ্জ করে নিয়েছি, যে শাড়িটা পরে আমি পুজো করেছিলাম। আর এই শাড়িটা আমি আজকে একাই পরেছি, মার একদমই সময় ছিল না আমার শাড়ি পরিয়ে দেওয়ার। খুব ভালো না পরতে পারলেও মানে মোটামুটি চলে যায়, ওরকম শাড়ি পরি আমি, তবুও বারবার ঠিক করতে হচ্ছিল। শাড়ি পরা ফুল লুকসটার আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো এই ছিল আজকের একটা একদম সিম্পল একটা লুক। বাট চুল খুলে রাখা যাচ্ছিল না, ভীষণই গরম লাগছিল। কিছু ছবিও তোলার ছিল, কিছু করার নেই। তো ছবিগুলো তুলে আমি ডিসাইড করেছিলাম চুলটা বেঁধে নেব। তো আমার ছবি তোলা হয়ে গিয়েছে, আর চুলটাও এখন বেঁধে নিয়েছি। এখন মনে হচ্ছে অনেকটাই রিলিফ। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তারপর এখানে আমি কিছু ব্লগের জন্য ভিডিও ক্লিপস নিয়ে গিয়েছিলাম দেখতে মা কী রান্না করছিল। আর মা রান্না করছিল এখানে খিচুড়ি। আর তারপর আমি আমার উপোস ভেঙে এখানে খেয়েছিলাম কিছু প্রসাদ। আর ঠাকুরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলোই রাত্রি 1:30টার দিকে লাগিয়েছিলাম আমি আমার মা মিলে। কারণ লক্ষ্মী পুজোর আগের দিনই ছিল আলিপুরদুয়ারে ভাসান। তো সেই ভাসান দেখতেই গিয়েছিলাম, আর আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। তারপর ডিনার করে ফুলগুলো লাগাতে মোটামুটি 1:30টা বেজে গিয়েছিল। আর এখানে আছে আমার মা রেডি করছিল প্রসাদ। মায়ের সাথে কোনো ভিডিও ক্লিপস আমি নিতেই পারিনি, আমার মা এবার এতটাই ব্যস্ত ছিল। আর তারপর এখানে এসেছিল শ্রমিক, মামনি, বাবা, বোনুরা এসেছিল। আর ও সাথে করে নিয়ে এসেছিল এই চরকি তুবড়ি, যেগুলো সাউন্ড ছাড়া যেগুলো হয় বোম। ওর বাড়িতে এই বোমগুলো এমনি এমনি পড়েছিল। তো 1.5 বছর হবে এই বোমগুলো বাড়িতেই ছিল, কিন্তু বেশ ভালোই ফাটছিল। আর আমার বাড়ির সামনে যেহেতু বড় ফাঁকা মাঠ আছে, তো ওই ফাঁকা মাঠের সামনে ও বোমগুলো ফাটাচ্ছিল। আর আমার যেহেতু বোম খুব একটা বেশি পছন্দ নয়, তো আমি দূর থেকে দাঁড়িয়েই দেখছিলাম। তো লক্ষ্মী পুজোর দিন নাকি কোনো রকম আওয়াজ করতে নেই, সেই জন্য আমরা বাড়ির বাইরে একদম মাঠের সামনে গিয়ে এই সাউন্ড ছাড়া বোমগুলো ফাটাচ্ছিলাম, আর একটাই চকলেট বোম ফাটিয়েছিলাম। তো এই আলপনাটার ক্লিপসটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। পুজোর পরে আমি এই আলপনাটার ক্লিপসটা নিয়েছিলাম, যদিও অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের মতো। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই